গামলিতে তোলো আরো সুন্দর লাগবে। গামলিতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কেউ প্লিজ স্কিপ করো না। আর যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্টস করো, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। আজকে হবে আমাদের মিক্স ফ্রাইড রাইস। সবজি সেদ্ধ হয়েছে, চিংড়ি মাছ, মাংস, আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জল। পেঁয়াজ পাতা কেটেছো? পেঁয়াজ পাতা আর কি পাতা এটা জানো? কুতুর মাছি। তো আজকে দুপুরের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো। তো দেখো ফ্রাইড রাইসের রাইসটাও রেডি, আর ওইদিকে সবজিগুলোকে হালকা ভাপিয়ে নেওয়া হয়েছে। চিংড়ি মাছ আলাদা করে রাখা হয়েছে, যেহেতু চিংড়ি মাছ আমরা খাই না, মানে আমি আর তোরার পাপা খাবো না, তাই জন্য আলাদা করে রাখা হয়েছে। মাংস আর সবজিগুলো আগে ভেজে নেওয়া হয়েছিল, তারপর রাইস দেওয়া হয়েছে। সবজিগুলো ভাজতে গিয়ে না একটু হলুদ দেওয়া হয়েছিল, তাই জন্য ফ্রাইড রাইসটাই মানে হলদে কালার হয়ে গেছে। অনেকে ইউজ করে হলুদ, আবার অনেকেই বেশিরভাগই দেখেছি ইউজ করে না। তো আজকে আমরা হলুদটা দিয়েই এই হলদে কালারের ফ্রাইড রাইসটাই করেছি। আর এই দেখো চিকেনটা বোন করেছিল, বোন আর আমি মিলেই ফ্রাইড রাইসটা করেছি, আমি একা করিনি। আর এই যে ফাইনালি মানে ফ্রাইড রাইস আর চিকেন কষা, খুব ছোট্ট করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট যেদিন করব সেদিন আরও ভালো করে করব, আর সেদিন অন্যরকমভাবে করব ব্যাপারটা। তাই জন্যই মানে সেটা যদি তোমরা বলো যে রেসিপিটা শেয়ার করব, সেটাও করে দিতে পারি। কিন্তু যেহেতু এটা রেসিপি নয়, মানে জাস্ট আমাদের আজকের দুপুরের লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন মামা অনেক দিন ধরেই বলছিল। তো খাওয়া দাওয়া করে এলাম, আর একটা টপ অর্ডার করেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মিন্ত্রা থেকে আমি এই টপটা অর্ডার করেছি, তো খুলে আমি তোমাদেরকে শেয়ার করছি। দাঁড়াও, রেড কালার বলেছিল, কিন্তু এটা এক্স্যাক্টলি রেড আসেনি, এটা জাস্ট মারুন টাইপের এসছে। সবসময় পরার জন্য আমার এরকম আছে একটা ব্ল্যাক আর একটা গ্রিন, তোমরা দেখেওছো হয়তো, তো এটারই এসছে আর কি। তো এটা ঠিক রেড না, আমি অ্যাকচুয়ালি রেড চেয়েছিলাম, তো এই রেডটা সেই রেডটা না। দেখি কি করি, ভালো না লাগলে চেঞ্জ করে নেবো। 421 টাকা নিয়েছে এটা মিন্ত্রা থেকে। রোড টপটা দেখে সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছে। আর এই দেখো এখন চলে এসেছি, মানে সন্ধে অনেকটাই হয়ে গেছে, তোরাকে পরিয়ে টরিয়ে তারপরে এলাম। মাঝখানে আর ভিডিও করা হয়নি। তো এই দেখো টুবান এসছে, সূর্য এসছে। টুবানের মামার বাড়ি আমাদের বাড়ির পাশেই, তো ওরা ওখানে এসছিল, তাই ওদেরকে ডাকা হয়েছে যে রাত্রিবেলার ডিনারটা আমাদের বাড়িতে করতে। একটু পরে মামও আসবে অফিস থেকে। আর এই দেখো ডিনারটা কমপ্লিট করেই আজকের ব্লগটা না এখানেই শেষ করে দিলাম। শরীরটা বিশেষ ভালো নেই, খুবই ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো আমার গলা শুনে। তো টাটা, সি ইউ সুন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।